বড় বৌদি, এখন আর ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই। কারণ বড় বৌদি, আমাদের ভাবনাটা যেখানে গিয়ে থামছে, আমাদের যারা ক্ষতি করতে চায় তারা অনেক আগেই কিন্তু সেই জায়গাটা ভেবে রেখেছে। আমরা কিন্তু ঠিক সেই কাজ করছি যেটা তারা চাইছে। মা একদম ঠিক কথাই বলেছেন। সাত্তকে এখন পুলিশ কাস্টাডিতে। এই ব্যাপারটা হয়তো অত্যন্ত কষ্টকর, কিন্তু বেসিক্যালি সাত্তকে ইজ সেফ। বরঞ্চ আমি বলবো যে যারা এখন বাইরে আছে তাদের বিপদ অনেক বেশি। বিপদ? কি বিপদের কথা বলছো তুমি? বিপদ যে কোনো দিক থেকে আসতে পারে বর্দা। আর আমরা যদি আন্দাজে ঢিল ছুড়ি তাহলে আরো বড় কোনো ভুল হয়ে যেতে পারে। তাহলে কি বলছো তুমি? কি করতে পারি আমরা এখন? অপেক্ষা। যার জন্য সবকিছু হচ্ছে, যেই সবকিছুর জন্য দায়ী, তার মুখোশ খুলে বেআবরু না করা অবধি সত্যি সামনে আনা সম্ভব না। মানে তুই কি রাধেশ্যাম গুপ্তার কথা বলছিস? ও তো মাথা, সাথে আরো আছে। আর এই সব কিছুই জড়িত একটা ঘটনার সঙ্গে। রাধেশ্যাম গুপ্তা যদি এক্সপোজড হয় তাহলেই একমাত্র সাত্তকে বাঁচানো সম্ভব। আর এই বাড়ি আর ফ্যামিলিকে বাঁচাতে গেলে শুধুমাত্র ছোট বউটি। এত চিন্তা করো না তোমরা। কনক, কোথায় ছিলে তোমরা এতক্ষণ? হ্যাঁ আব্রু, আমরা তোদেরকে নিয়ে চিন্তা করে করে তো খবর দিতে না পারার জন্য দুঃখিত। কিন্তু তোমাদের তো বারবার ফোন করা হয়েছে। ফোন ধরার মতো অবস্থায় ছিল না অলি। কেন? কি হয়েছে তোমাদের? আমাদের কিছু হয়নি রাঙামা, তবে সবকিছু ঠিক হয়ে যেতে পারে এমন একটা আশার আলো দেখা গেছে। সবকিছু ঠিক সত্যি কি হবে বৌরানী? আমার তখন কিছু আশা করতেও ভয় করে। রাঙামা, আমার মামা বলেন মন থেকে চাইলে স্বয়ং ঈশ্বর সামনে এসে দাঁড়ান। আর এখানে তো আমাদের সবার চাওয়া এই বাড়ির সমস্ত বিপদের হাত থেকে মুক্তি। কিন্তু তুমি কি করে কি? হ্যাঁ রে অভ্র, তোর বৌরানী যেটা বলছে ওটা কি ঠিক? হ্যাঁ, কি রে চুপ করে গেলি যে? বল, মন রাখতে বলছে না যাতে আমরা চিন্তা না করি। মা দেখলেন তো অভ্র কিরকম চুপ করে গেল। মা, আমি তুমি ঠিক লোককে জিজ্ঞেস করেছো একদম বড় মা। ও কি নিজে থেকে কিছু বলবে? বৌরানী যেটা বলবে ও সেটাতেই সায় দেবে। কিছু না জেনে তুই এভাবে কথা বলতে পারিস না অলি। এক মিনিট বৌরানী, তুমি কি বলছো, কেন বলছো আমি জানি না, তবে এটা সত্যি কথা বলবো, এখন আর স্বপ্ন দেখার মতো মনের অবস্থা আমাদের নেই বৌরানী। সুখ দুঃখ নেই তো জীবনে অনেক সুখ পেয়েছি, কি পাইনি তাই নিয়ে আর আক্ষেপ করতে চাই না বৌরানী। তাই নতুন করে কোনো স্বপ্ন আমরা আর দেখতে চাই না। আমি স্বপ্ন দেখাচ্ছি না জেঠুমনি। থাক না, তোমরা ফিরে এসেছো, সাত্তকে কি করে বাড়িতে ফিরিয়ে আনা যায় সেই চেষ্টাটা করো। তোমরা কি কেউ বৌরানীকে ভরসা করতে পারছো না বাবা? না রে অপর না, আমরা সময় নষ্ট করতে চাইছি না। এতক্ষণ তো শুধু চিন্তা করছিলে, আরো কি খারাপ হতে পারে সেটা ভাবছিলে। সেটা সময় নষ্ট করা নয়। চাইলে আমিও এই কথাটা তোমাদেরকে বলতে পারতাম, কিন্তু আমার মনে হয় বৌরানী যেটা বলতে চাইছে সেটা তোমরা বৌরানীর মুখেই শোনো, আর একটু ভরসা করো প্লিজ। কি করে ছোটদা ভাই? যার একটা ভুলের জন্য আজকে আমাদের বাড়ির এই অবস্থা, তাকে আবার কি করে? আই এম সরি বৌরানী, কিন্তু এরকম একটা সিচুয়েশনে আমি অন্তত তোমাকে ভরসা করতে পারবো না। তুই করিস না, তোকে করতে হবে না অলি, কিন্তু কোনো কিছুর জন্য বৌরানীকে দোষ দিস না। আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা বৌরানীকে ভুল বোঝো না প্লিজ। আজকে আমাদের সাথে যা কিছু হচ্ছে এর দায়ী বৌরানী নয়, সময়। একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। ঠিক হওয়ার আছেটা কি? আছে বড় মা। তার জন্য আমার একটা প্রস্তাব আছে।
প্রস্তাব? কি প্রস্তাবের কথা বলছো বৌরানী? জেঠুমনি, তোমরা সবাই আমার কথাটা একটু মাথা ঠান্ডা করে শুনবে। এটা আমার অনুরোধ। আমাদের এই বাড়ি, এই চৌধুরী ম্যানশন, রাধেশ্যাম গুপ্তার কথা মতো কালই নিলাম হয়ে যাবে। এসব কখন? রাধেশ্যাম তো আমাদের কিছু বলেনি। ওনার কাউকে বলার দায় আছে কি? ইন্দিরা, ইন্দিরা, আমার তো মনে হচ্ছে তুমিও এই ব্যাপারে কিছু জানো না। না দাদা, আমিও তো এখন শুনে অবাক হয়ে যাচ্ছি। এই কথাটা তুমি আমাদের সবাইকে ঠান্ডা মাথায় শুনতে বলছিলে। এরকম একটা কথা শোনার পর কারোর মাথা ঠান্ডা থাকবে? আমাদের বাড়ি যে নিলামে উঠবে এটা তো আমাদের জানা কথা। অলি, বৌরানী বলেছে দেখে তুই আকাশ থেকে পড়ছিস কেন? আমার কথাটা এখনো শেষ হয়নি। এটা সমস্যা, সমাধানের উপায়টাও বলতে চাই আমি। সমাধান? আর একদিনও নেই। সমাধানের কি উপায় বার করবে তুমি? সম্ভব জেঠুমনি, এখনো আমরা এই বাড়িকে বাঁচাতে পারি, সেই সুযোগ আছে আমাদের। আশা দিচ্ছ সবাইকে, এরপরে এই কথাটা রাখতে পারবে? ও কি বলতে চাইছে আগে সেটা শোনাটা ইম্পর্ট্যান্ট। আমি বুঝতে পারছি না বৌরানী, এরকম একটা কথা তুমি কি করে বলছো? না না, তার জন্য ওকে বলতে দে। তোরা বলো তো বৌরানী, কি উপায় আছে বলো। এটা একটা প্রস্তাব, আমাদের বাড়িটাকে বাঁচানোর শেষ উপায়ও বলতে পারো। আমি যেগুলো বলবো তাতে হয়তো তোমরা সবাই আমাকে ভুল বুঝবে, কিন্তু এই কথাগুলো বলতে আমি বাধ্য হচ্ছি। তুমি যা বলার পরিষ্কার করে বলো বৌরানী। এমন কি কথা কনক যেটা শুনে আমরা তোমাকে ভুল বুঝতে পারি? তোমরা তো এমনিতেই বৌরানীকে ভুল বুঝে বসে আছো মা। কেউ মুখে বলছো আর কেউ বলছো না। আজকে আমাদের বাড়ির এই অবস্থার জন্য দায়ী আমরা সবাই। এই দায় আমি কোনোদিনই অস্বীকার করি না ভাই। যদি আমার দোষে এরকম পরিস্থিতি নাও হয়, তাও আমি এই দায় এড়িয়ে যেতে পারি না। তাই বলে তুমি নিশ্চয়ই এটা বলবে না কনক যে আমরা হোল ফ্যামিলি মিলে রাধেশ্যাম বাবুর পায়ে ধরে ক্ষমা চাইব? না, রাধেশ্যাম বাবুর কিছু চাওয়া আছে। উনি মন থেকে নিজের সবটুকু দিয়ে মাকে ভালোবাসেন। উনি চান মাকে বিয়ে করতে। বিয়ে করতে? তুমি জানো তুমি কি বলছো? আমি বলছি না বড় মা, এটা রাধেশ্যাম গুপ্তার শর্ত। কাল আমাদের বাড়ি নিলামে উঠবে, এটা যেমন উনি বলেছেন, ঠিক তেমনি উনি এটাও বলেছেন আমরা যদি মার সাথে ওনার বিয়ে দিই, আমাদের বাড়ি আর নিলাম হবে না। এটার জন্য আপনি তৈরি ছিলেন আমি জানি ম্যাডামজি, আর আমার যা জানার সেটা আপনার মুখ দেখেই জানা হয়ে গেছে। এটা আপনাদের জন্য খুব
খুব ভালো হলো না ম্যাডামজি। রাধেশ্যাম গুপ্তার প্রস্তাব আমি তোমাদের সবাইকে জানালাম। এবার তোমরা সবাই যেটা ঠিক করবে সেটাই হবে। এই একটা সিদ্ধান্তের উপর যদি সবার ভবিষ্যৎ নির্ভর করে তাহলে এখনই সে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু আমাদের এই পরিবারের সমস্ত কিছু তোমাকে ঘিরে, তোমার বিনিময়ে আমরা স্বর্গসুখও চাই না। তাহলে মা, কাল সকালে তৈরি থেকো। এবার আমিও দেখব ম্যাডামজি আপনি ঠিক কতটা সহ্য করতে পারেন।